তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমরা যুক্ত হয়েছি বি ব্রেইনার প্ল্যাটফর্মে। আমি তোমাদের সাথে আছি মাহাজাবিন প্রীতি অর্থাৎ প্রীতি আপু। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব জাবি ডি ইউনিটের যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান আছে। আজকে কিন্তু আমরা কিছু আসলে পড়ব না। আজকে হলো আমাদের প্রশ্ন সমাধানের দিন। আমরা এই কয়দিন অনেক পড়েছি, অনেক জেনেছি। আস্তে, আস্তে কিন্তু পরীক্ষার সময়গুলো কিন্তু কাছে এসে পড়েছে। পরীক্ষার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। এই সময় কি দরকার? এই সময় যত বেশি কোয়েশ্চেন সলভ করা যায়, ততই কিন্তু তোমার প্রস্তুতি আরো ১০০ তে ১০০ হবে। কেমন? এটিকে মাথায় রেখেই আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি ডাবি ডি ইউনিটের অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধান। অর্থাৎ আজকে আমরা পড়ব হলো ইংরেজি বিষয়ে অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধানগুলো। কেমন? তাহলে দ্রুত জয়েন করে ফেলো। আর যারা, যারা মনে করছো যে এটা তোমাদের ফ্রেন্ডদেরও বেনিফিট করতে পারে, তারা দ্রুত শেয়ার দিয়ে ফেলো, জয়েন করে ফেলো, ফ্রেন্ডকে মেনশন দিয়ে ফেলো। আমরা কিন্তু আজকে একটা ফাটাফাটি এবং অনেক, অনেক ভালো একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। কেমন? আর দ্রুত আমরা জয়েন হয়ে ফেলি। ওকে। তো এর আমরা আস্তে, আস্তে তাহলে পরের স্লাইডে চলে যাই। কেমন? আমরা আমাদের আজকে ১ম স্লাইডে চলে যাই। আচ্ছা। ১ম স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ১ম টপিকটাই কিন্তু আজকের ইংলিশ পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ, স্পিচ কি? এই যে আমি কথা বলছি তোমাদের সাথে। ইটস আ স্পিচ। আর পার্টস অফ স্পিচ হলো যে আমরা এই যে কথা বলার সময় যে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে থাকি, এগুলো আসলে আমাদের গ্রামারের কোন আম সংজ্ঞায় ফিট করে। সেটাই হলো আমাদের একরকম পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আসলে আমরা কম বেশি কিন্তু সবাই জানি। যেমন নাউন হলো নেমিং ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ হলো আম তোমার কোনো কিছু দোষ-গুণ বিশ্লেষণ করে। কিন্তু এগুলোকে আসলে আমরা আমাদের পরীক্ষার খাতায় কিভাবে আমরা প্রয়োগ করে আমরা সঠিক উত্তরটা বের করে নিয়ে আসবো, আজকে আমরা এই প্রশ্ন সলভের মাধ্যমে সেগুলোই কিন্তু দেখব। তাহলে চটপট আমরা কিন্তু জয়েন হয়ে ফেলি। আর এর পাশাপাশি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো আর আমাকে সব ঠিকঠাকভাবে শুনতে পাওয়া যাচ্ছে নাকি? ওকে, তাহলে আমরা চলে যাই প্রথম প্রশ্নে। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হি প্লেস দ্য গিটার বিউটিফুলি। ওকে, হি প্লেস দ্য গিটার বিউটিফুলি। দেখ, এইখানে বিউটিফুলির নিচে কিন্তু আন্ডারলাইন। এখন বিউটিফুলি কি হতে পারে? হি প্লেস দ্য গিটার বিউটিফুলি। এখানে বিউটিফুলি দিয়ে বিউটিফুল কিন্তু মানে কি? সুন্দর। কিন্তু এখানে বিউটিফুল দিয়ে কি আসলে কাকে আসলে বিশেষায়িত করা হয়েছে? গিটারকে নাকি প্লেকে? অবশ্যই প্লেকে। সে কিভাবে বাজায়? সে হি প্লেস দ্য গিটার বিউটিফুলি। হি প্লেস দ্য গিটার বিউটিফুলি। সে অনেক সুন্দর গিটার বাজায়। গিটারটাকে কিন্তু বর্ণনা করা হয়নি। বর্ণনা করা হয়েছে তার বাজানোকে। অর্থাৎ নাউনকে মডিফাই করেছে। এখানে ভার্বকে মডিফাই করেছে। এখানে কাকে মডিফাই করেছে? ভার্বকে। দ্যাটস ওয়াই ইট উইল বি অ্যান অ্যাডভার্ব। কোনটা হবে? দ্যাটস ওয়াই ইট উইল বি অ্যান অ্যাডভার্ব। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বা আমরা যদি এটাও না করি, আমরা গোল্লা ভরাটি করি, যেহেতু আমাদের গোল্লা ভরাট করতে হবে। এই যে হয়ে গেল গোল্লা ভরাট, রাইট? ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে, আস্তে অনেকেই জয়েন হয়ে ফেলেছো। তো তাড়াতাড়ি করে আমরা দেরি না করে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। যদি এই স্লাইডে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপুকে প্রশ্ন করে রাখতে পারো। আপু অবশ্যই উত্তর দিব। ওকে, তারপর what is the part of speech although in the sentence below she stayed calm although the situation was difficult? কি বলেছে? যে সে ঠান্ডা ছিল যদিও বা সিচুয়েশনটা কঠিন ছিল, তাই না? although, although মানে কি? যদিও বা। এবং এটা কি করেছে? এই যে এই দুইটা সেন্টেন্সকে কি করেছে? কানেক্ট করেছে। যেহেতু এই দুইটা সেন্টেন্সকে সে কানেক্ট করেছে, তাই অবশ্যই একদম চোখ বন্ধ করে বলে দিতে পারো এটা কি হবে? এটা হবে কনজাংশন। অর্থাৎ এটা হবে কনজাংশন। কেন? এটা কানেক্ট করেছে। কানেক্ট করেছে কাকে? দুইটা সেন্টেন্সকে। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করেছে, তাই এটা আমাদের কনজাংশন। চলে যাই পরের স্লাইডে। What is the part of speech of quick in the sentence below? She made a quick decision. কিরকম ডিসিশন? কুইক ডিসিশন।
এখানে ডিসিশন কি, এখানে ডিসিশন কিন্তু নাউন, নাউনকে কি করেছে, মডিফাই করেছে। কে মডিফাই করেছে, কুইক। কিরকম ডিসিশন, কুইক ডিসিশন, দ্যাটস ওয়াই ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে বি। কেননা কেননা নাউন বা প্রোনাউন, হ্যাঁ নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা কি হবে, মডিফাই করলে সেটা হবে অ্যাডজেক্টিভ, রাইট? নাউন প্রোনাউনকে মডিফাই করলে এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। তো চলে যাই পরের প্রশ্নে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ হিমসেলফ ইন দ্য সেন্টেন্স বিলো। হি ক্লিন দ্য হাউস বাই হিমসেলফ। সে নিজে নিজেই তার ঘরটা কি করেছে, পরিষ্কার করেছে। তার মানে কি, এই যে হি, হির এখানে হিমসেলফ, সো দ্যাট উইল বি অ্যান প্রোনাউন। কেন, নিজে নিজে, কার নিজে নিজে, তার নিজে নিজে, তারের পরিবর্তে বসেছে হিমসেলফ, তাই হিমসেলফ কি হবে, হিমসেলফ হবে প্রোনাউন। কেননা নাউনের পরিবর্তে যা বসে, নাউনের পরিবর্তে বসলে, নাউনের পরিবর্তে যখন যা বসবে সেটাকে আমরা বলবো প্রোনাউন, প্রোনাউন। ওকে, চলে যাই পরের প্রশ্নে। What is the part of speech of through in the sentence below? We went through the tunnel. মানে টানেলের মধ্যে দিয়ে চলে গিয়েছে, এটা কি ব্যাখ্যা করে? আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম মনে আছে? প্রিপোজিশন শিখেছিলাম। কি করে প্রিপোজিশন? কোনো বস্তুর পজিশন ব্যাখ্যা করে। তাহলে এখানে দেখো থ্রু, মনে আছে আমরা থ্রু শিখেছিলাম, থ্রু দিয়ে কি আমি উই বা আমাদের পজিশনটা বুঝলাম, দ্যাটস ওয়াই ইট উইল বি আ প্রিপোজিশন, ইট উইল বি আ প্রিপোজিশন। কেন, আমরা থ্রু দিয়ে পজিশন বুঝতে পারি, কোনো আমার বস্তুর পজিশন, বস্তু বা ব্যক্তির পজিশন বুঝতে পারি আমরা। তারপর আইডেন্টিফাই দ্য part of speech of so in the sentence below. It was raining, so we stayed home. Again, so কি করেছে, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করেছে। It was raining একটা সেন্টেন্স, we stayed home একটা সেন্টেন্স। কিন্তু যখনই আমি সো কানেক্ট করে দিলাম দুইটার মাঝে, তখনই কি এই দুইটা কিন্তু আর আলাদা বাক্য হিসেবে রইলো না, এই দুইটাকে একটা সেন্টেন্স হয়ে গেল। তার মানে কি সো কি করে, কানেক্ট করে। তাহলে এটা কি দাঁড়াবে, কনজাংশন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে কনজাংশন। ওকে, চলে যাই পরের প্রশ্নে। Then what is the part of speech of might in the sentence below? He might come to the party. He might come to the party. কি হবে বলেন তো? He might come to the party. Verb, noun, adjective, modal, auxiliary. What is the part of speech of might in the sentence below? He might come to the party. সে হয়তো পার্টিটায় আসবে, সে হয়তো পার্টিটায় আসবে। আমি কিন্তু এখনো জানি না সে পার্টিটায় আসবে কি আসবে না, কিন্তু সে হয়তো পার্টিটায় আসবে। তাহলে এটা কি হবে, এখানে কাম তো অবশ্যই ভার্ব, পার্টি নাউন, কি প্রোনাউন, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা কি দাঁড়াবে, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, মডাল, অক্সিলারি। দেখো কাকে বিশেষায়িত করছে, হয়তো আসবে, কি ভার্ব, নাউন, না অ্যাডজেক্টিভ, না মডাল, অক্সিলারি? আমরা কি প্রপারলি শুনতে পাচ্ছি? আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, অলরাইট, এটার অ্যান্সার দাঁড়াবে হলো মডাল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। Identify the part of speech of either in the sentence below. Either choice is fine with me. Either, যে কোনো একটা চয়েসই আমার জন্য ওকে, মানে এত প্যারা নাই। হ্যাঁ, either choice is fine with me, যে কোনো একটা হইলেই হলো আমার। তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, কনজাংশন নাকি অ্যাডভার্ব?
আইদার চয়েস ইজ ফাইন উইথ মি, যে কোনো একটাই আমার জন্য ফাইন। কি দাঁড়াবে? প্রোনাউন। কারণ কি এখানে যে বস্তুগুলো বোঝানো হয়েছে, যে যেটা দিয়ে সে চয়েসটা মেক করছে, সেই বস্তুগুলোকে আমরা কি দিয়ে রিপ্লেস করেছি? আইদার দিয়ে। এবং বস্তুগুলোকে অবশ্যই একটা নাউন, দ্যাটস ওয়াই আইদার উইল বি আ প্রোনাউন। ওকে, পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ আপ ইন দ্য সেন্টেন্স বিলো? শি ক্লাইম্ব আপ দ্য হিল। এগেইন আপ, কে কোথায়? উপরে। কি ব্যাখ্যা করছে? পজিশন ব্যাখ্যা করছে। সো ইট উইল বি আ প্রিপোজিশন। Preposition. Then identify the part of speech of before in the sentence below. He had left before he arrived. আবার she had left একটা সেন্টেন্স, he arrived আরেকটা সেন্টেন্স, বাট এই দুটাকে কানেক্ট কে করলো? এই দুটাকে কানেক্ট করলো বিফোর। সো বিফোর উড বি আ কনজাংশন। তো আমাদের অ্যান্সার হবে কনজাংশন। ওকে, পরে what is the part of speech of well in the sentence below? He performed well in the exam. কিরকম পারফর্ম করেছে? ভালো পারফর্ম করেছে। এখানে কিন্তু সে না, আমার এমফাসিসটা কোথায়? পারফর্মে। ভার্বকে মডিফাই করছে, তার মানে ওয়েল কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। যদি ভার্বকে মডিফাই করে থাকে তাহলে ওয়েল কি? ওয়েল ইজ অ্যান অ্যাডভার্ব। আমার অ্যান্সার হবে then identify the part of speech of light in the sentence below. The light was dim in the room. লাইটটা কি ছিল? রুমে অল্প ছিল, ডিম। ডিম আমরা যেটাকে বলি না ডিম লাইট, ওটা ডিমড লাইট। আচ্ছা, তো কি ছিল? অল্প ছিল, ডিম হয়েছিল। তো এই যে কি লাইট, অবশ্যই নাউন। এটা নিয়ে তো মানে there is no debate। তাহলে আমার অ্যান্সার কি হবে? নাউন। ওকে, পরেরটা। What is the part of speech of rather in the sentence below? I would rather stay home tonight. I would rather stay home tonight. আমি বাইরে যাওয়ার থেকে বাসায় থাকবো এর চেয়ে। এই যে এর চেয়ে, আমরা যখন বলি না যে আমি বাইরে যাওয়ার থেকে এর চেয়ে বাসায় থাকবো, এর চেয়ে ওয়ার্ডটার ইংরেজি হলো rather। তাহলে rather কি? দুইটা সেন্টেন্সকে আবার কানেক্ট করছে, খেয়াল করো, দুইটা সেন্টেন্সকে আবার কানেক্ট করছে। তাহলে কি হবে? কনজাংশন। সো আমার অ্যান্সার উড বি conjunction. Then what is the part of speech of hard in the sentence below? He works very hard every day. He works very hard every day. কি হবে? very hard every day. এটা হবে হলো আমার কে হার্ড কাজ করে। He works very hard every day. কি হবে? অ্যান্সার হবে হলো আমার অ্যাডজেক্টিভ। এন্ড যদি আমি বলতাম আমার আন্ডারলাইনটা ভেরিতে, তাহলে কি হতো? অ্যাডভার্ব হতো। বুঝতে পেরেছি? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কিন্তু মেশানো যাবে না, গোলানো যাবে না। What is the part of speech of across in the sentence below? The house is across the street. Across again position বোঝাচ্ছে। হাউস কোথায়? স্ট্রিটের ওই পারে, পজিশন। So it will be preposition. Alright. আচ্ছা, then আছে identify part of speech of fast in the sentence below. She is a fast runner. সে কি? সে খুব দ্রুত দৌড়ায়, সে একজন দ্রুত দৌড়বিদ। তাহলে এটা কি হবে? এটা হবে হলো আমার অবশ্যই ফাস্ট। কাকে ব্যাখ্যা করছে? রানারকে ব্যাখ্যা করছে। বা আমার কাকে ব্যাখ্যা করছে? শিকে ব্যাখ্যা করছে, তাকে ব্যাখ্যা করছে, অর্থাৎ আমার ব্যক্তিকে ব্যাখ্যা করছে, নাউনকে ব্যাখ্যা করছে। তাই আমার এটা হবে কি? অ্যাডজেক্টিভ। অলরাইট, তো মুভিং অন, আমরা হলো দেখতে পাচ্ছি আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, যেটার নাম হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো এটার আগে আমরা একটু কথা বলে নিই, কেমন? মানে ওভারঅল একটু ক্লাস কেমন লেগেছে? খুব কি ফাস্ট মনে হচ্ছে, নাকি আরেকটু স্লো যেতে হবে, নাকি নাকি আরেকটু ফাস্ট যেতে হবে?
নাকি সব বুঝতে পেরেছো, নাকি এই পর্যন্ত পার্টস অফ স্পিচে, নাকি কোনো কিছু আবার একটু রিভাইজ করে আসতে হবে? একটু ঝটপট ঝটপট আমাকে কমেন্ট করে জানায় ফেলো, কেমন? আর ততক্ষণ আমরা ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে একটু কথা বলে থাকি। ইডিয়মস এন্ড ফ্রেজকে বাংলায় কি বলে? বাগধারা। বাগধারা কি আসলে? বাগধারা এই যে এইরকমই কিছু খটোমটো কিছু নাম, কিন্তু দেখা যায় কি যে ইটস আ ভেরি ইজি থিং আসলে, কিন্তু আমরা খটোমটো করে নামটা মানে ইয়া করে ফেলি, বুঝি না। আমাদের মনে হয় কি ইডিয়মস এন্ড ফ্রেজেস মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজেস খুব একটা কঠিন কোনো কিছু না, খুব সহজই আসলে। তো আমরা আজকে এই ইডিয়মস এর ভয়কে জয় করার জন্যই কি নিয়ে আসছি, আমরা কি করব, আমরা কতগুলো কোয়েশ্চেন সলভ করব ইডিয়মস এন্ড ফ্রেজেস এর। তো ইডিয়মস এন্ড ফ্রেজেস এর কোয়েশ্চেন গুলো কার কাছে মনে হয় যে না আপু আমার খুব ভয় লাগে, আমি আসলে ওইভাবে হয়তো পারি না, আমি আসলে হয়তো ওইভাবে বুঝি না, এরকম কার কার মনে হয় একটু তাড়াতাড়ি বলে ফেলো, তাহলে আজকে আমরা দেখতে পাবো যে এই ক্লাসটা করার পর তোমাদের ডাবির ডি ইউনিটের যে ইডিয়মস এন্ড ফ্রেজ গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ভয় চলে যাবে। আর নর্মালি হয় কি এই ধরনের ইডিয়মস বা ফ্রেজ গুলাই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিতে থাকে। তো তুমি যখন এরকম কোয়েশ্চেন সলভ করো তখন কিন্তু আস্তে আস্তে এগুলা দেখবা তোমার আয়ত্তে চলে আসে। আর বি ব্রেইনারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবসময় তোমাদের কাছে চেষ্টা এটাই থাকে যাতে তোমাদের কাছে সবকিছু সহজ করে আমরা তুলে দিতে পারি, যাতে তোমাদের কাছে সবকিছু মনে হয় যে ভর্তির যে এই যুদ্ধটা, এই জার্নিটায় তোমাদের পাশে থেকে আমরা আসলে তোমাদের এই যাত্রাটাকে যতটা আমরা মধুর করে তোমাদের কাছে তুলে দিতে পারি ততটাই আমাদের প্রচেষ্টা আর কি। তো চলে যাই আমরা ক্লাসে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য ইডিয়ম স্পিল দ্য বিনস মিন? স্পিল দ্য বিনস এটার মানে হলো to reveal a secret, to reveal a secret. Spill the beans মানে হলো কোনো সিক্রেট তুমি কাউকে বলে দিলা, তুমি কারোর সিক্রেট ছিল তুমি সেটা শেয়ার করে দিলা, তো তুমি তখন বলতে পারবা যে সরি, তুমি তখন বলতে পারবা যে স্পিল দ্য বিনস। ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমার কোনো সিক্রেট অন্য কাউকে বলে দিল, তখন তুমি বলতে পারবে হ্যাঁ হে ইউ ইউ স্পিলড মাই বিনস, হ্যাঁ। তো পরে choose the correct meaning of the phrase burn the midnight oil. Burn the midnight oil. আবার এগেইন এটা কিরকম, আমি কেন মধ্যরাতের তেল কেন বার্ন করে ফেলবো, কেন নষ্ট করে ফেলবো, কিন্তু এটার আসলে মেইন অর্থটা হলো to work late into the night. যারা এই যে অনেকেই রাত জাগা পাখি আছো, যারা রাতে জেগে জেগে কাজ করো পড়ো, এই যে এদেরকে কি বলা যায় যে ইউ আর বার্নিং দ্য মিডনাইট অয়েল অফ ইয়ার্স। তো আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হবে বি, রাইট? ওকে, মুভিং অন, মুভিং অন। What does the idiom hit the nail on the head mean? Hit the nail on the head. Okay, so it means to be exactly right. When you are being exactly right always, you could say, I am hitting the nail on the head every time. So the answer will be B. Okay, moving on. Choose the correct meaning of the phrase bite the bullet. ভাই শুনেই তো ভয় লাগতেছে, বুলেটকে কিভাবে বাইট করে, বাইট দ্য বুলেট। ওকে, সো বাইটিং দ্য বুলেট মিন্স বুলেট ইজ এ এক্সট্রিম ডিফিকাল্ট পজিশন টু বি। ইফ মানে তুমি যদি কোনো বুলেটের মধ্যে থাকো যেখানে বুলেট চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, ইটস আ ভেরি ডিফিকাল্ট পজিশন টু বি, রাইট? বাট yet you are facing it, so to face a difficult situation bravely, তুমি যখন bravely কোনো সিচুয়েশনকে ট্যাকেল দাও, you could just say I am biting the bullet very bravely. Okay, so the answer will be to face a difficult situation bravely. Okay, then what does the phrase a blessing in disguise mean? এটা কিন্তু খুব সোজা, এটা কিন্তু আমরা প্রায় বলি যে হিতে বিপরীত, এটার বাংলা হলো হিতে বিপরীত, a blessing in disguise. Okay, so এই যে something that seems bad at first but turns out good. সামথিং যেটা আমাদের প্রথম দেখাতে মনে হতে পারে যে এটা হয়তো খারাপ, কিন্তু লাস্টে দেখা যায় যে এটা আসলে ভালো। যেমন মনে করো তোমাদের আব্বু আম্মু বা বড় গার্জিয়ানরা যখন বলেন যে এত বেশি ফোন টিপো না, চোখ নষ্ট হয়ে যাবে, তখন মনে হয় না কি বলতেছে না বলতেছে, কিন্তু তো এরপর দেখা যায় যে আসলেই এতক্ষণ ধরে ফোন টোন এগুলা
দেখলে দেখা যায় ঘাড় ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, তখন মনে হয় ইস যদি কথাটা শুনতাম। সো ইটস সামথিং যেটা প্রথমে আমাদের শুনতে ভাল লাগে না, করতে ভাল লাগে না, কিন্তু আলটিমেটলি দেখা যায় ইট টার্নস আউট টু বি গুড। দ্যাটস কল্ড আ ব্লেসিং ইন ডিসগাইজ। আচ্ছা, what does the idiom once in a blue moon means? Once in a blue moon. Once in a blue moon means, it means something that happens very rarely, অর্থাৎ এটা সচরাচর হয় না, হঠাৎ হঠাৎ হয়, rarely. So what does once in a blue moon mean? Something that happens very rarely or rarely in this case. Okay, পরেরটাই যদি আমরা চলে যাই দেখবো what does the idiom at the 11th hour mean? মানে at the 11th hour mean, অনেকে আছে না কাজ ফেলায় রাখি আমরা, প্রোক্রাস্টিনেট করি শেষ মুহূর্ত পর্যন্ত, যে আচ্ছা ঠিক আছে 11:30টায় ফ্রেন্ডরা দেখা করতে আসবে, আমি ঠিক আছে আমি 11:15টায় বের হব, কিন্তু যখন 11:15টা বাজে তখন মনে কি না আমি 11:20-এ বের হব, 11:20 বাজলে মনে কি না আমি 11:25-এ বের হব। তো এরকম করতে করতে কি হয় যে আমার 11:30টায় পৌঁছানোর কথা আর 11:30টায় পৌঁছানো হয় না, আর শেষ মুহূর্তে শুরু হয় প্রচন্ড তাড়াহুড়া, এইটা নাই ওইটা নাই, ওইটা করবো এইটা করবো, সেগুলো করতে করতে কি হয় একটা তাড়াহুড়া লেগে যায়। এইটাই হলো ইন দা 11th আওয়ার। তা আমার উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু বোঝা গেছে কোনটা হবে, কোনটা হবে বলো তো? এট দ্য লাস্ট মোমেন্ট। কোনটা হবে? এট দ্য লাস্ট মোমেন্ট। বুঝতে পেরেছি? ওকে, তো 1 মিনিট আমি একটু চেয়ে নিচ্ছি, দাঁড়াও। ওকে, তো তারপর what does the phrase let the cat out of the bag means? What does the phrase let the cat out of the bag means? এটা একটু আমরা একদম প্রথমে একটা ইডিয়াম পড়েছিলাম না, ওই ইডিয়ামটার কাছাকাছি। বলো তো একদম প্রথমে যে ইডিয়ামটা পড়েছিলাম ওই ইডিয়ামটার মিনিং কি ছিল? স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস এর মিনিং কি ছিল? যে আমি কারোর সিক্রেট বলে দিলাম, টু share a secret with someone else, to tell the secret to someone else. তো ওইটার এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি সেম, সেটা হলো let the cat out of the bag to reveal a secret, সেম। তো তাহলে আমরা কিন্তু দেখলাম যে সেম অর্থের কিন্তু দুইটা আমরা কিন্তু বাগধারা পেয়ে গেলাম বা দুইটা ইডিয়াম পেয়ে গেলাম। তো ওই যে spill the beans and put the cart before, I'm sorry, let the cat out of the bag, এই দুইটা কিন্তু একদম সেম। ওকে, পরেরটায় যদি চলে যাই, choose the correct meaning of put the cart before the horse। মানে কি? আমি স্কুলে যাব, আমি আগে স্কুলে যাব, যেহেতু আমি আগে স্কুল ইউনিফর্ম পরবো, ভাত খাবো বা নাস্তা করব, তারপর আমি গাড়িতে যাব বা রিক্সায় যাব বা হেঁটে যাব বা যেভাবেই যাব বা বাসে যাব, কিন্তু আগে আমি কি করলাম? আগে আমি বাসে গেলাম, আবার বাসায় আসলাম, জামা পরলাম, জামা পরে বের হলাম, বের হয়ে আবার এসে ভাত খেলাম। তার মানে কি আমার যেই কাজটা আমার করার কথা, যে কাজটা আমার করার দরকার, সেটার অর্ডারটা কিন্তু আই এম নট মেইনটেইনিং। সো এইরকম ঘটনাকে কি বলে? এইরকম ঘটনাকেই কিন্তু বলে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, অর্থাৎ টু অ্যাক্ট ইন দ্য রং অর্ডার। তুমি যখন একটা ঘোড়ার গাড়িতে আগে ঘোড়াকে না মেনটেন করে আগেই তুমি গাড়ি রেডি করবা, ওইটা কিরকম হবে? রং অর্ডারে কাজ করা হবে না? দ্যাটস ওয়াই দ্য মিনিং ইজ টু অ্যাক্ট ইন দ্য রং অর্ডার। তো আমাদের অ্যান্সার হবে এ। ওকে, পরেরটা, what does the idiom cost an arm and a leg mean? Oh my god, এটা খুবই রিলেটেড। আমরা কি করি এখন, আইফোনের ক্রেজ কিন্তু ও মাই গড, সবাই আইফোন, সবার হাতে আইফোন থাকে, আমারও আইফোন লাগবে, কিন্তু আমরা কি বলি আইফোন কিনতে হলে কি করা লাগবে? আগে একটা কিডনি বেচতে হবে। কেন বলি? কারণ আইফোন কি, আইফোন কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো যেই জিনিস তোমাকে আর্ম এন্ড আ লেগ কস্ট করবে, ওই জিনিস কি হবে? ওই জিনিস কি হবে? এক্সপেন্সিভ হবে। ওই জিনিস এক্সপেন্সিভ হবে। তো আইফোন কিনলে তোমার কি হবে? It will cost an arm and a leg to buy an iPhone. Okay. Then, what does the idiom jump on the bandwagon means? Jump on the bandwagon. এখানে কি কি আছে?
to criticize something, to join others in doing something popular, to leave a group, to start a fight. এখন jump on the bandwagon মানে কি? bandwagon দেখছো কখনো? আচ্ছা, এইটার সামনে জাস্ট জাম্প করে ফেলা, এটার মানে কি? এটার মানে হলো এই যে যখনই মানে কেউ কোনো কিছু খুব পপুলার কিছু করতেছে, যেমন ধরো এখন বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে কি হয়, ট্রেন্ডস বলে। মানুষ কি করে, একজন করে, ওইটা দেখে সে খুব ফেমাস হয়, তারপর বাকিরাও করা শুরু করে। এই যে কোনো কিছু পপুলার দেখলে করার যে আমাদের প্রবণতাটা, এটাকেই আমরা ইডিয়মসের ভাষায় কি বলি, জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন। তার মানে হলো টু জয়েন আদার্স ইন ডুইং সামথিং পপুলার। ওকে, পরের প্রশ্নে যদি চলে যাই, লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। হোয়াট ডাজ দ্য ইডিয়ম কাট কর্নার্স মিন? কাট কর্নার্স মানে কি? কাট কর্নার্স মানে হলো to take shortcuts and save time, to create a new path, to avoid responsibilities, to be very careful. আচ্ছা, কাট কর্নার্স, আমরা যখন কোনো লাইফে শর্টকাট নিতে যাই, আমরা কি করি, আমরা কিন্তু বড় রাস্তাটা বাদ দিয়ে ছোট রাস্তাটা ধরি। তো এই যে এই ঘটনাটাকে ইডিয়মসের ভাষায় কি বলে, কাট কর্নার, টু টেক শর্টকাট অ্যান্ড সেভ টাইম। যখন আমরা কোনো শর্টকাট নিব এবং এই শর্টকাট নেওয়ার কারণে আমাদের সময় বাঁচবে, সেই ঘটনাটাকে আমরা কি বলতে পারি, টু কাট কর্নার্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমার এ, টু কাট কর্নার। Then choose the correct meaning of throw in the towel. To give up, to start over, to argue, to clean something. Throw in the towel, এটার মানে হলো to give up. যখন আমরা আমাদের শেষ সম্বল, ধরো আমাদের তোয়ালে, সেটাকে আমরা ফেলে দিই, এটাকে এটা সিম্বলাইজ করে। ওই মোমেন্টটা কিরকম একটা মোমেন্ট, যে আমরা আমাদের সবকিছু ছেড়ে দিচ্ছি, আমরা গিভ আপ করে ফেলতেছি। তো the answer would be to give up. Then what does the idiom on cloud nine means? My god, আজকে মানে মনে করো এই ঘটনাটাকে কিরকম বলা যায়, এই যে তোমাদের এক একজনের চাওয়া পাওয়া আরাধ্য জায়গা জাবির ডি ইউনিট, কোনোদিন যদি ডি ইউনিট আসলেই তোমার হাতের মুঠোয় এসে পড়ে, যদি চান্স পেয়ে যাও, ইনশাআল্লাহ আমরা চাই যারা যারা ক্লাস করছো সবাই চান্স যেন পাও। তো যখন পেয়ে যাবা তখন তোমাদের কিরকম মনে হবে, তোমরা অনেক খুশি, অনেক খুশি। ইউ গাইজ আর অন ক্লাউড নাইন, দ্যাটস ইট। ক্লাউড নাইন মানে কি, টু বি ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। সো দ্য অ্যান্সার উইল বি এক্সট্রিমলি হ্যাপি, রাইট? তো পরেরটা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্রেক দ্য আইস মিনস? ব্রেক দ্য আইস, অনেক সময় দেখবা যে তোমরা যখন একটা নিউ গ্যাদারিং এ যাও, খুব কিন্তু আনকমফোর্টেবল লাগে না টু টক উইথ পিপল, উইথ নিউ পিপল, এক্স্যাক্টলি। তো টু বি প্রেসাইজ, টু টক উইথ নিউ পিপল, নতুন মানুষের সাথে কথা বলতে খুব প্যারা লাগে। ওই মানুষটা কি ভাববে, আচ্ছা আমি যাবো নাকি, কেমন লাগতেছে বুঝতেছি না। কিন্তু দেখবা ঠিকই তোমারই পরিচিত বা এরকম একটা মানুষ থাকে যে কিন্তু নিজে থেকেই এগিয়ে এসে তোমার সাথে কথা বলে, আরেকজনের সাথে কথা বলে। তো হোয়াটস দ্য গাই ডুইং? দ্য গাই ইজ ব্রেকিং দ্য আইস টু স্টার্ট আ কনভারসেশন ইন সোশ্যাল সেটিং। দ্য গাই ব্রেকিং দ্য আইস, তার মানে কি আগে গিয়ে কথা বলা, আগে এই যে তোমাদের মধ্যে কি একটা জড়তা ভাব ছিল, আইসের মতো জড়তা ভাব ছিল, এটা ভেঙে ফেলা। পরে choose the correct meaning. The ball is in your court. এটা তোমরা কি সিরিজ দেখো, নেটফ্লিক্স হোক, হুলু হোক, যেখানে হোক, এখানে কিন্তু এই ফ্রেজটা খুবই কমন, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। বা বিভিন্ন ওই যে লয়ার রিলেটেড সিরিজ থাকে, এগুলাতে এই ফ্রেজটা প্রায় ইউজ করে, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এটা মানে কি? এটা মানে হলো যে এখন যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটার অ্যাকচুয়ালি তুমি রেসপন্সিবল টু টেক অ্যাকশন। হ্যাঁ বা না বলা, কি করব না করব, এটার জন্য কেউ রেসপন্সিবল? তুমি রেসপন্সিবল। ওকে, সো বল ইজ ইন ইয়োর কোর্ট, রাইট? সো এটার অ্যান্সার কি হবে? ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন। তো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা,
তো আমাদের আবার আরেকটা নতুন টপিক কিন্তু শুরু হচ্ছে। আমরা এতক্ষণ কি টপিকে ছিলাম? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখন আমাদের স্টার্ট হচ্ছে আরেকটা নতুন টপিক। টপিকের নাম কি? টপিকের নাম হলো অ্যানালজি। তো অ্যানালজি নিয়ে আসলে আমরা কি বলতে পারি? অ্যানালজি আমাদের ইডিয়মস এর পরে আমরা আরো বেশি ভয় যেটাকে পাই, দ্যাটস অ্যানালজি। সেটা হলো অ্যানালজি, মানে এটাকে কিসের সাথে কি কানেক্ট করব, কিভাবে কি পারবো, ওয়ার্ড গুলা পারি নাকি, অর্থগুলা পারি নাকি, এগুলো নিয়ে কিন্তু সবার মনে হিউজ কোয়েশ্চেন, হিউজ কনফিউশন। কিন্তু আজকে আমাদের ক্লাস করার মাধ্যমে, আমাদের বি ব্রেইনারের ক্লাস করার মাধ্যমে এক একজন কিন্তু অ্যানালজিতে হয়ে যাবে প্রো, এবং কেউ কোনোদিন অ্যানালজিতে কোথাও তোমাদেরকে আটকাতে পারবে না। তো মনোযোগ দিয়ে ক্লাস করো, নোট করো, আপুকে বেশি বেশি করে কোয়েশ্চেন করো, আপু এটা বুঝি নাই, এটা পারি নাই, ওইটা করি নাই। এই ক্লাসেই যেন সমস্ত কনফিউশন, তোমাদের সমস্ত জিজ্ঞাসা যেন একদম ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। কেমন? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেনে। এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেন কি? এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেন হলো চুজ দ্য কারেক্ট অ্যানালজি সানলাইট। আচ্ছা, সান তো লাইট দিবেই। সান কি? সান ইজ সূর্য, আর লাইট আলো। এখন আমরা প্রত্যেকটা যতগুলো আমাদের অপশন আছে, সবগুলো অপশনে সবগুলো ওয়ার্ড গুলাকে আমরা একটু ভেঙে দেখি। কেমন? সানের সাথে লাইটের সম্পর্ক কি, আগে এটা চিন্তা করি। সান কি করে? সান লাইট দেয়। ওকে, তো সেই হিসেবে মুন রিফ্লেকশন। মুন কি হয়? মুনের রিফ্লেকশন হয়। মুন কি রিফ্লেকশন দেয়? মুন কিন্তু রিফ্লেকশন দেয় না। মুনে কি হয়? রিফ্লেকশনটা এসে পড়ে। ফায়ার হিট, ফায়ার কি তোমাকে তাপ দেয়, বা আগুন কি তোমাকে তাপ দেয়? ওকে, দেয়। ওকে, একটা দাওয়ার একটা রিলেশন পাওয়া গেল, মিল পাওয়া গেল। গুড, এটা আমরা রাখতেছি, হাতে রাখতেছি। দেন আসি থার্ড আমাদের অপশনে, ওয়াটার ওয়েভস। ওয়াটারে কি হয়? ওয়েভস ক্রিয়েট হয়। পানিতে কি হয়? ঢেউ তৈরি হয়। পানি কিন্তু ঢেউ দেয় না কাউকে। দেন ওয়াইন্ড ব্রিজ, বাতাস কি করে? বয়ে চলে। বাতাস কি কাউকে বয়ে দেয়? না তো। বাতাস এটা হলো ওর চলার ধরন বা চলার প্যাটার্ন। ওয়াইন্ডের চলার প্যাটার্ন হলো ব্রিজ। তার মানে দেখো, তুমি যদি একটু অ্যানালজিটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, তাহলে কিন্তু অ্যানালজি খুবই সহজ। আমরা কিন্তু এতক্ষণে চারটা আমাদের যে অপশন আছে, চারটা অপশনে কিন্তু আমরা কি সম্পর্কটা খুঁজে পেলাম। এইখানে যে সম্পর্কটা আছে আর এইখানে যে সম্পর্কগুলো আছে, সেটার মধ্যে কিন্তু একটাই সিমিলার বা একটাই কমন, সেটা কি? একমাত্র ফায়ার হিট। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফায়ার হিট। তাহলে সানলাইটের অ্যানালজিক টার্ম কি? ফায়ার হিট। Then find the analogous pair. টিচার, ক্লাসরুম। টিচার কোথায় পড়ান? ক্লাসরুমে পড়ান। টিচার কোথায় থাকেন? ক্লাসরুমে থাকেন। ওকে, দেন লেটস সি। শেফ, কিচেন। ডক্টর, পেশেন্ট। শেফ কিচেনে থাকেন, which is cool. রাখলাম আমরা এটা হাতে। শেফ কিচেনে থাকেন, রাইট। ডক্টর, পেশেন্ট, অবশ্যই এটা জানা, ডক্টর কখনোই পেশেন্টে থাকে না। ডক্টর পেশেন্ট দুইটা আলাদা এন্টিটি। পাইলট, ককপিট। পাইলট ককপিটে থাকেন, বাট ককপিট কি পাইলটের মানে কাজের জায়গা? ক্লাসরুম কিন্তু টিচারের কাজের জায়গা। কিচেন কিন্তু শেফের কাজের জায়গা। ককপিট কিন্তু পাইলটের কাজের জায়গা না। দেন আবার যদি চিন্তা করো, ভেহিকেল, ড্রাইভার। ড্রাইভার ভেহিকেলটা চালায়, কিন্তু ভেহিকেলটা কিন্তু ড্রাইভারের কাজের ক্ষেত্র না। তো এই যে আমরা এই হিসেবে যে ক্লাসরুমটাকে টিচারের কাজের ক্ষেত্র, এইখানে কিচেনটাকে শেফের কাজের ক্ষেত্র, সেই হিসেবে কিন্তু আমরা একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে পেলাম, এবং আমরা কোয়েশ্চেনের সাথে অপশনের একটা সিমিলার রিলেশনশিপ খুঁজেও পেয়ে গেলাম। তো আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে শেফ, কিচেন। আফটার দ্যাট দেন আছে what pair matches the relationship painter brush. তো পেইন্টার কি করেন? ব্রাশ দিয়ে কাজ করেন। পেইন্টার ব্রাশ দিয়ে আঁকেন, ব্রাশ দিয়ে কোন একটা শিল্পকর্ম সৃষ্টি করেন, শিল্পকর্ম তৈরি করেন। এখন দেখেন, রাইটার পেন। রাইটার কি করে? পেন দিয়ে লেখে। কার্পেন্টার স। কার্পেন্টার কি করে? স দিয়ে কোনো কিছু কাটে, বা করাত দিয়ে কোনো কিছু কাটে। মিউজিশিয়ান ইনস্ট্রুমেন্ট। মিউজিশিয়ান ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা গান বাজিয়ে শোনায় আমাদেরকে। স্কাল্পচার, চিজেল। স্কাল্পচার কি করেন? চিজেল দিয়ে ওনার
খোদাই করে করে কোনো একটা শিল্পকর্ম তৈরি করে। এখন দেখো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সবগুলাই তো ঠিক, সবগুলাই তো ঠিক আছে, সবগুলাই তো আলটিমেটলি কোনো না কোনো আম কাজের মানে কোনো না কোনো শিল্পী কোনো না কোনো শিল্পকর্ম তৈরি করছেন। কিন্তু আরেকটু গভীরে চিন্তা করো। আরেকটু গভীরে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি দেখবা যে পেইন্টার যিনি ব্রাশ দিয়ে কাজ করছেন তিনি কিন্তু পেইন্টার যিনি ব্রাশ দিয়ে কাজ করছেন তিনি কিন্তু কোনো একটা শিল্পকর্ম সৃষ্টি করছেন, তিনি কিন্তু আঁকাআঁকির কাজ করছেন। এখানে কিন্তু কেউ আঁকাআঁকির কাজ করছে না আদার দ্যান দ্য স্কাল্পটার। স্কাল্পটার কি করছে? মূর্তি তৈরি করছে। মূর্তিও কিন্তু এক ধরনের একটা নকশা। পেইন্টারও কি করছে? এক ধরনের একটা নকশাই তৈরি করছেন তো আলটিমেটলি ব্রাশ দিয়ে। তাহলে এই জন্যই যতই আমরা দেখতে পাচ্ছি যে চারটা আমাদের অপশনই সিমিলার দাঁড়াচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? স্কাল্পটার জিজাস। বুঝতে পেরেছি? পরের কোয়েশ্চেনে যদি চলে যাই, চুজ দ্য বেস্ট অ্যানালজি। ক্লক, টাইম। ক্লক কি করে? আমাদেরকে সময় দেখায়, ঘড়ি আমাদেরকে সময় দেখায়। তারপর থার্মোমিটার, টেম্পারেচার। থার্মোমিটার কি করে? আমাদেরকে টেম্পারেচার দেখায়। স্কেল কি করে? আমাদেরকে ওজন দেখায়। ওকে। ম্যাপ কি করে? আমাদেরকে ডিস্টেন্স দেখায়। ব্যারোমিটার কি করে? আমাদেরকে প্রেসার দেখায়। আবারও ঠিক করে চিন্তা করো, প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে এখন আবার সিমিলার হয়ে গেল। সিমিলার হওয়া অ্যানালজি গুলাই মেইনলি একটা প্যাচ তৈরি করে যে আসলে হবে কি, কেন ক্লক এন্ড টাইমের অ্যান্সার এ হবে, ডি হবে না, ডি হবে তো সি হবে না, কারণ আমি তো দেখতে পাচ্ছি সবই একই রকম। কিন্তু হবে না কারণ কি? দেখো, যখন তোমাকে আমার যখন স্কেল তোমাকে ওয়েট দেখাচ্ছে, মাথায় রাখো এখানে কিন্তু একটা খুবই সূক্ষ্ম একটা বিজ্ঞানের খেলা আছে। তোমার কি মনে আছে বিজ্ঞান আমাদেরকে কি বলে? আমরা যেটাকে আসলে ওজন বলি বা আমরা যেটাকে আসলে মাপি আমাদের কি বলে আমাদের ওয়েট মেশিনে, সেটা আলটিমেটলি কি? আমাদের ভর না? রিমেম্বার, দ্যাটস ম্যাস। তো আলটিমেটলি স্কেল কিন্তু আমাদের মাস দেখায়, ওয়েট দেখায় না। ওকে। এরপরে ম্যাপ, ডিস্টেন্স। ম্যাপ যখন আমাদেরকে ডিস্টেন্স দেখাচ্ছে তখন কিন্তু সে কি করছে? সে আমাকে একটা ফুল একটা ম্যাপের ছবি দেখাচ্ছে, সেখান থেকে আমাকে দেখাচ্ছে যে কোথায় কোনটা কত দূরে যেতে হবে না যেতে হবে, এবং এটার কিন্তু কোনো ডেফিনিট মাপ নেই। আমি কিন্তু চাইলে রাস্তা এটা দিয়েও যেতে পারি, চাইলে রাস্তা সোজাও যেতে পারি, বাঁকাও যেতে পারি। হু কেয়ারস? দেন ব্যারোমিটার প্রেসার দেখায়। ব্যারোমিটার যে প্রেসার দেখাচ্ছে সেই প্রেসারের সাথে ক্লক এন্ড টাইমের মিল নেই। এটার রিজন হলো সেই প্রেসার দেখানোটা খুব একটা ডেফিনিট কিন্তু কোনো কিছু না, কিন্তু ক্লক যখন আমাকে টাইম দেখায় সেটা কিন্তু খুবই অ্যাবসোলুট একটা মান। অর্থাৎ ক্লক যে টাইমটা দেখাচ্ছে সেটা কিন্তু একদমই অ্যাবসোলুট। এরকম অ্যাবসোলুট মান একমাত্র দেখা সম্ভব এই চারটার মধ্যে, থার্মোমিটার এবং টেম্পারেচার। এই থার্মোমিটার দিয়ে যখন আমরা টেম্পারেচারটা মাপি, আমাদের শরীরের টেম্পারেচারটা একদম ওয়ান অফ দ্য অ্যাবসোলুট মান। তাহলে এজন্যই আমার অন্য তিনটা হবে না, আমার অ্যান্সার হবে হলো থার্মোমিটার, টেম্পারেচার। বুঝতে পেরেছি? মুভিং অন। মুভিং অন, আইডেন্টিফাই দ্য অ্যানালগাস পেয়ার। লিফ, ট্রি। লিফ কোথায় থাকে? ট্রিতে থাকে। গুড। এবং লিফ কিভাবে থাকে? সাজানো থাকে। লিফ কিন্তু অগোছালো না যে ট্রি আমার মন চাইলে আমি কাণ্ডে জন্মাইলাম, মন চাইলে আমি ফলের উপর জন্মাইলাম, না। লিফ কিন্তু একটা নিয়ম মেনে ডালের উপর সুন্দর করে বসে বসে জন্মায়। তারপর আমি যদি ফার্স্ট অপশন দেখি, পেটাল, ফ্লাওয়ার। পেটাল, ফ্লাওয়ার। পেটাল অর্থ হলো পাপড়ি, ফ্লাওয়ার অর্থ ফুল। স্টার, স্কাই। স্টার অর্থ হলো তারা, স্কাই হলো আকাশ। স্টার, স্কাই। স্টার আর স্টারও স্কাইয়ে থাকে, কিন্তু স্টার কি খুব একটা নিয়ম মেনে থাকে? স্টার কিন্তু সে তার জায়গা মতো থাকে, এক এক মানে এক একটা স্টার এক এক জায়গায়, এটার কিন্তু আদতে কোনো নিয়ম নেই। তারপর ফিডার, বার্ড। সেম। ফিডার পালক, পাখিটা কোথায় থাকবে সেটার কিন্তু কোনো আলটিমেটলি নিয়ম নেই, বা কয়টা থাকবে সেটাও কিন্তু নিয়ম নেই, বা সাজানোও থাকে না ওইভাবে। আবার ওয়াটার, ওশেন।
সাগরে কতটুকু পানি থাকবে, কোথায় কি পানি থাকবে সেটারও কিন্তু নিয়ম নেই আদতে। এই জন্যই আলটিমেটলি আমার অ্যান্সার দাঁড়াবে কি পেটাল ফ্লাওয়ার। রিজন ইজ ফ্লাওয়ারে কোথায় পেটালটা গুছানো থাকবে, কয়টা পেটাল থাকবে, সুন্দর করে সুবিন্যস্ত থাকবে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা নির্দিষ্ট এবং তাদের স্বকীয়তা বজায় থাকে। এই জন্যই the most identical relationship with leaf and trees, petal and flower. That's why the answer will be petal and flower. Moving on. Find the relationship. Bird, nest. Bird কোথায় থাকে? নেস্টে থাকে। নেস্টটা কিরকম বা পাখির যে বাসাটা, এই বাসাটা কিরকম? বাসাটা কিন্তু খুব সুন্দর একটা গোল, একটা মোটামুটি আবদ্ধ জায়গার মধ্যে থাকে। এবার আসি ফিশ ওয়াটার, মাছ পানিতে থাকে কিন্তু সে পানি কি খুব একটা আবদ্ধ, সে তো তার ইচ্ছা মতো ঘুরে ফিরে করে। তো দিস ইজ নট আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার। দেন বি হাইভে থাকে। বি কি হাইভে থাকে? বি বি হলো মৌমাছি, হাইভ হলো মৌমাছির চাক এবং মৌমাছির চাকগুলা কি দিয়ে তৈরি করা থাকে? মৌমাছির চাকগুলা যে তৈরি করা থাকে সেটার মধ্যেই কিন্তু আলটিমেটলি বিরা ওই আবদ্ধ জায়গাটার মধ্যে বসবাস করে। ডগ কেনেল, ডগ বা কুকুরের জন্য কি অনেক জায়গায় আলাদা বাসা বানায় দেওয়া হয় বা অনেকগুলা কুকুর যে একসাথে থাকে সেটাকে কি বলে? কেনেল বলে। সেখানেও কিন্তু কুকুররা খুব একটা সুবিন্যস্ত ভাবে থাকে না, তারা তাদের ইচ্ছা মতো যাচ্ছে আসছে থাকছে, ওরকম নেই। তারপর র্যাবিট আর হোল। র্যাবিটও কি গর্তের মধ্যে থাকে। এই গর্তটা কি? এই গর্তটা কিন্তু কোনো গোছানো একটা সুন্দর একটা আবদ্ধ জায়গার মধ্যে না, এটা একটা জাস্ট ইটস আ গর্ত, নাথিং এলস। তো আমার the closest connection is beehive to bird nest. The closest connection is beehive. So the answer will be beehive. Right. তারপর moving on. So moving on. What pair matches the relationship? Cause, effect. Cause, effect. So cause কারণ, effect হলো তার প্রভাব। কারণের জন্য যে প্রভাব হয় সেটাকে কজ ইফেক্ট। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, খুব মানে মনোযোগ দিয়ে রিলেশনশিপটা একটু স্ট্যাবলিশ করার আগে আমরা চেষ্টা করি। ইফোর্ট সাকসেস, ইফোর্ট দিলে সাকসেস পাবো, ইফোর্টের কারণে সাকসেস পাবো। ওকে, দেন অ্যাকশন রিঅ্যাকশন, অ্যাকশন দিলে রিঅ্যাকশন পাবো। প্রবলেম সলিউশন, প্রবলেম যখন হয় তখন আমরা সলিউশন পাই। কোয়েশ্চেন অ্যান্সার, যখন আমরা কোয়েশ্চেন করি তখন আমরা অ্যান্সার পাই। আবার আপাত দৃষ্টিতে মনে হতে পারে all of these are like the same relationship, they are holding the same relationship, but again cause effect এর সাথে সবচেয়ে বেশি যাবে হলো অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। the reason is এই যে বাকি তিনটা দেখতে পাচ্ছ অর্থাৎ ইফোর্ট সাকসেস, প্রবলেম সলিউশন, কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো কোনো কিছুর এফেক্ট না। ধরো ইফোর্ট দিলে তুমি মাস্ট সাকসেস পাবা, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। তুমি যদি রং ইফোর্ট দাও বা রং ভাবে ইফোর্ট দাও তুমি সাকসেস নাও পেতে পারো। তো দিস ইজ নট দ্য অনলি ইফেক্ট দিস কজ হোলস। প্রবলেম সলিউশন, প্রবলেম হলে কি তুমি সলিউশন পাবা অলওয়েজ? না, তুমি প্রবলেম হলে নাও পেতে পারো সলিউশন বা অনেক সময় পেয়েও যেতে পারো, ইট ডিপেন্ডস। এগেইন কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন করলেই অ্যান্সার পাবা এরকম তো নাও হতে পারে। তো all of these are not like absolute, but তুমি যখন কোনো অ্যাকশন করবা মাস্ট রিঅ্যাকশন হবে, যে কোনো অ্যাকশনের রিঅ্যাকশন হবে। তো যে কোনো কজের যখন মাস্ট ইফেক্ট থাকবে সো যে কোনো অ্যাকশনের তখনই রিঅ্যাকশন থাকবে, তাই দ্য অ্যান্সার উড বি অফ কোর্স বি। ওকে, বুঝে থাকলে লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। চুজ দ্য অ্যানালগাস পেয়ার, নিডল সিউইং, নিডল সিউইং। তাহলে নিডল দিয়ে আমরা কি করি? সেলাই করি। নিডল হলো সুই, সিউইং মানে হলো সেলাই করা। নাইফ কাটিং, নাইফ দিয়ে আমরা কি করি? কোনো কিছু কাটি।
স্পুন দিয়ে কি করি? কোনো কিছু আমরা নাড়ি। দেন হ্যামার দিয়ে কি করি? কোনো কিছু আমরা নেইল করি। অর্থাৎ কোনো কিছু আমরা আ নেইলে যেমন আমরা বাড়ি দিয়ে ওইটা দেয়ালের সাথে লাগাই, এরকম। এটাকে বলা হলো নেইলিং। ব্রাশ দিয়ে কি করি আমরা? ক্লিনিং করি। কিন্তু দেখো, যখন আমরা নিডল দিয়ে সিভিং করতেছি, তখন কি আমরা বলতো? আমরা কিন্তু আম নিডল দিয়ে যখন সিভিং করি, তখন দিস ইস দ্য অনলি থিং নিডল ক্যান ডু। বা এই কাজটার জন্য একমাত্র নিডলই দরকার আমার। আমি সেলাই কিন্তু আমি সুই ছাড়া করতে পারবো না। কিন্তু মনে করো কাটিং, যেকোনো কিছু কাটা। আমি কি নাইফ ছাড়া কাটতে পারবো না? আমি এন্টি কাটার দিয়ে কাটবো। বা স্টিরিং, কোনো কিছু নাড়ানো। আমি কি চামচ ছাড়া নাড়াতে পারবো না? আমি হাত দিয়ে এভাবে ঘুরায় নাড়ালাম। তারপর ধরো ক্লিনিং, ব্রাশ। ক্লিনিং এর জন্য কি শুধুমাত্র ব্রাশই লাগবে? আমি তো যেকোনো কিছু দিয়ে ক্লিন করতে পারি। আমি হাত দিয়ে এই যে মুছে দিলাম। কি হবে? বাট তুমি যখন নেইলিং করছো, অবশ্যই ইউ নিড আ হ্যামার। ইউ অফ কোর্স নিড আ হ্যামার। বিকজ হ্যামার ছাড়া তুমি নেইল করতে পারবা না। হ্যামার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নেইল করা সম্ভব না। যেমন সিভিং নিডল ছাড়া কখনোই সম্ভব না, তেমনি নেইলিং ও হ্যামার ছাড়া কখনোই সম্ভব না। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি সি, হ্যামার nailing. Okay, moving on. So identify the relationship glove or hand. So identifying the relationship is first কি আছে? sock, foot, sock মোজা, foot hat, টুপি, head মাথা, belt আমরা যে বেল্ট পরি কোথায় পরি? ওয়েস্ট বা কোমরে পরি। রিং ফিঙ্গার, রিং এই যে আমি হাতে রিং পরে আছি। আন্টি ফিঙ্গার আঙুলে পরে আছে। তো আইডেন্টিফাইং দ্য রিলেশনশিপ, গ্লাভ আমরা কোথায় পরি? হাতে পরি। এবং কি জন্য পরি? গ্লাভ কি জন্য পরি বলতো? আমরা আমাদের পাটাকে হাতকে উষ্ণ রাখার জন্য পরি বা গরম রাখার জন্য পরি। সবগুলো সিমিলার মনে হলেও তোমার যখন একটা রিলেশনশিপ দিয়ে সব সিমিলার মনে হবে, তখন ট্রাই টু গো ফর অ্যানাদার রিলেশনশিপ। প্রথম কিন্তু আমাদের কাছে সব সিমিলার মনে হচ্ছিল, কিন্তু যখনই আমরা এভাবে চিন্তা করলাম যে দাঁড়ান, আমরা কেন হাত মোজা পরি বা আমরা কেন গ্লাভস পরি? কারণ আমরা আমাদের হাতকে উষ্ণ রাখতে চাই, আমরা আমাদের হাতকে গরম রাখতে চাই। তাহলে এখন দেখো, এখন কিন্তু এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। হবে কি? সক ফুট। বিকজ আমরা কখন মোজা পরি? যখন আমরা আমাদের পাকে উষ্ণ রাখতে চাই বা আমরা আমাদের পাকে গরম রাখতে চাই। তারপর what pair matches the relationship? A sun. আমরা যখন দিন দেখি তখন আমরা কি দেখি? সান দেখি। এখন তুমি আমাকে বলো, এইটা কিন্তু খুবই ইজি, একদম জাস্ট দেখেই বলে দেওয়া যায় যে কোনটা হবে। ডে, নাইট, সান, মুন। ডে তে আমরা কি দেখি? সানকে দেখি। নাইটে আমরা কি দেখি? মুনকে দেখি। লাইটে আমরা ডার্ক দেখি না। টাইম দিয়ে আমরা টাইম আর ক্লক, এখানে ক্লক দিয়ে আমরা টাইম দেখি, বাট আমরা কি সান দিয়ে ডেকে দেখি? নো। ডেতে সান উঠে, নাইটে মুন উঠে, এইভাবে রিলেশনশিপ এস্টাবলিশড হয়। সো দেন অ্যান্সার উড বি এ। এ কি? নাইট, মুন। ওকে, লেটস মুভ অন। চুজ দ্য কারেক্ট অ্যানালজি। সিড প্ল্যান্ট, আমরা যখন কোনো বীজ বপন করি যখন আমরা কোনো বীজ বপন করি তখন আমরা কি পেয়ে থাকি? তখন আমরা পেয়ে থাকি হলো প্ল্যান্ট, আমরা একটা গাছ পেয়ে থাকি। সেই এখন তাহলে এই চারা গাছ আর গাছের সাথে সম্পর্কটা কি? সিড কি? সিড হলো আমরা যেটা বীজ, আর প্ল্যান্ট কি? দ্য রেজাল্ট, বড় হয় সেটা। তাহলে দেখো, এগ বার্ড যখন জন্ম হয় তখন বার্ডের অবস্থা কি থাকে? এগ। যখন বড় হয় তখন কি হয়? বার্ড হয়। যখন ফিশ ওয়াটার, মিলে না, ফিশ ওয়াটারে থাকে। এমন তো না যে ওয়াটার আগে ফিশ ছিল, বড় হয়ে ওয়াটার হয়, নট দ্যাট। তারপর দেখো স্কাল্পচার স্টোন, প্রথমে স্টোন থাকে তারপর স্কাল্পচার হয়, হয় হয়তো, কিন্তু দিস ইজ নট আ লাইভ অবজেক্ট। এটা কোনো জীবিত বস্তু না বা জীবিত কোনো প্রাণী না। ফ্লাওয়ার, ফ্রুট, এমন কি যে ফ্রুট প্রথমে কি বলে ফ্রুট থাকে, দেন আগে ফ্লাওয়ার হয়, মানে এরকম তো কিছু না। তো দ্য অ্যান্সার উইল বি অবশ্যই এগ বা বার্ড। মানে ফ্রুট এমন কি কখনো হয় যে ফ্লাওয়ার বড় হয়ে ফ্রুট হয়? এরকম তো হয় না। ফ্লাওয়ার হয়, সেই ফ্লাওয়ারটা ঝরে পড়ে, সেখান থেকে ফ্রুট জন্মায়। কিন্তু
ফ্লাওয়ার কিন্তু বড় হয়ে ফ্রুট হয় না। তো দ্যাটস হাউ এগটা যখন ফাটে তখন বড় হয়ে বার্ড হয়, সিডটা যখন মাটির উপরে ওঠে তখন বড় হয়ে প্ল্যান্ট হয়। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি এগ বার্ড। বুঝতে পারছি আশা করি। ওকে, আফটার দ্যাট ফাইন্ড দ্য অ্যানালগাস পেয়ার। স্মাইল, হ্যাপিনেস। তো আমরা যখন স্মাইল করি দ্যাট ইন্ডিকেট উই আর হ্যাপি। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, যখন আমরা চোখে পানি দেখি টিয়ার, তখন আমরা বুঝি যে সামবডি ইজ স্যাড, তাহলে টিয়ার স্যাডনেস। দেন ফ্রাউন অ্যাঙ্গার, ফ্রাউন অ্যাঙ্গার কেন যাবে না? ফ্রাউন কি? চোখ মুখ একদম কষ্ট পাওয়া, কি করে ফেলা। ওই যে আব্বু বলে না, কিরে চোখ মুখ চোক্কা করে রাখছিস, এটাকে বলে ফ্রাউন। সো যখন আমরা রাগ করি, ফ্রাউনের সাথে কিন্তু রাগের সম্পর্ক নাই। রাগ যখন করি তখন তো একদম অনেক চোখ মুখ একদম খালি চোখ দিয়ে আগুন বের হয় যখন আমরা রাগ করি। তো তারপর লাভ, জয়। যখন আমরা জয়, লাভ, যখন আমরা অনেক খুশি থাকি তখন আমরা কি করি? হাসি, লাভ, জয়। দেন যখন আমরা ভালোবাসি তখন আমরা জড়িয়ে ধরি। এখন দেখো সম্পর্ক সবগুলার একটার আরেকটার সাথে আছে, which is cool, which is good, বাট এইটার সাথে সিমিলার সম্পর্ক বাট সেম সম্পর্ক কার আছে? আছে ফিয়ার, স্যাডনেস। যখন আমরা খুশি থাকি তখন আমরা স্মাইল করি, তখন আমরা হাসি। যখন আমরা দুঃখ পাই তখন আমরা কাঁদি। দ্যাটস হাউ দেয়ার ইজ আ রিলেশনশিপ। সো দ্য অ্যান্সার উইল বি ফিয়ার, স্যাডনেস। Moving on. Choose the best analogy. Book, knowledge. আমরা বই থেকে নলেজ পাই, বই থেকে জ্ঞান পাই। তো আমরা যদি অপশনগুলোর দিকে দেখি, sword, পাওয়ার, মেডিসিন, হেলথ, ফুড, স্ট্রেংথ, ল্যাম্প, লাইট। সোর্ড কি? সোর্ড পাওয়ার ইন্ডিকেট করে। আমরা সোর্ড থেকে কিন্তু পাওয়ার পাই না, সোর্ডটা পাওয়ার ইন্ডিকেট করে। মেডিসিন থেকে আমরা হেলথ পাই না, বরং মেডিসিন খেলে হেলথ ভালো থাকে। ফুড, স্ট্রেংথ, ফুড খেলে কি করি? আমরা শক্তি পাই। দেন ল্যাম্প, লাইট, ল্যাম্প থেকে আমরা কি পাই? লাইট পেয়ে থাকি। এখন দেখো বেস্ট অ্যানালজি কি হবে? আমরা বুক থেকে কি একদম ডিরেক্ট নলেজটা পাই, তাহলে এখান থেকে বেস্ট অ্যানালজি যেটা হবে সেটা হবে হলো আমরা ফুড, ফুড থেকে আমরা শক্তি পাই বা স্ট্রেংথ পাই। ফুড থেকে আমরা শক্তি বা স্ট্রেংথ পাই। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি সি। সি কি? ফুড, স্ট্রেংথ। বুঝতে পেরেছি? ওকে, সো মুভিং অন। আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ শিপ, ওশান। শিপ কোথায় চলে? ওশানে চলে। গুড। ওকে, তো দেখি ট্রেন ট্র্যাকে চলে, এয়ারপ্লেন স্কাইয়ে চলে, কার রোডে চলে, সাইকেল পাথে চলে। এখন দেখো শিপ যখন ওশানে চলে, আবার এগেইন দেখো উই আর এট দ্যাট ক্রস প্যাথ এগেইন, যে আমাদের তো সবই অপশন যাচ্ছে, তাহলে এখন হবেটা কি? কি করা যায় এখন? একটু আগে কি বলেছি, যদি একটা রিলেশনশিপে কাজ না হয় তাহলে কি করতে হবে? মুভ অন টু দ্য নেক্সট রিলেশনশিপ। সো আমাদের নেক্সট রিলেশনশিপটা কি হবে? ওশেন। চিন্তা করো ওশেন কি? একটা ভাস্ট জায়গা, একটা খুবই সুবিস্তৃত একটা জায়গা যেটার কোনো কুল নাই, কিনারা নাই। এখন দেখো তো তুমি ট্র্যাক, ট্র্যাক কি? একটা আবদ্ধ জায়গা, একটা নির্দিষ্ট জায়গা। তাই লিমিটলেস একটা জায়গা। রোড এগেইন আবদ্ধ একটা জায়গা। পাথ আবার এগেইন নির্দিষ্ট একটা জায়গা। তাহলে দেখো সবচেয়ে মিল যাচ্ছে কোনটার সাথে? এয়ারপ্লেন স্কাই এর সাথে। তাহলে অ্যান্সার হবে কি? আমার অ্যান্সার হবে আমার বি। মুভিং অন, ফাইন্ড দ্য অ্যানালগাস পেয়ার। ম্যাঙ্গো, ফ্রুট। ম্যাঙ্গো কি? ফ্রুট। ওকে, তো ম্যাঙ্গো ইজ আ ফ্রুট। এখন দেখো হুইট, ক্রপ, রোজ ইজ আ ফ্লাওয়ার, শিপ, উল। শিপ থেকে আমরা উল পাই, কাউ থেকে আমরা মিল্ক পাই। প্রথমেই এই দুইটা বাদ, কারণ এই দুইটা যাচ্ছেই না, হয় আমার এ হবে না হলে আমার বি হবে। এটা আমি ছোট করে নিয়ে আসলাম। এইবার বলতো কেন এ হবে বি হবে না, বা কেন বি হবে এ হবে না? রিজন ইজ, দেখো আমরা
ম্যাঙ্গো ইজ আ ফ্রুট, হুইট ইজ আ ক্রপ, আবার রোজ ইজ আ ফ্লাওয়ার। বাট ফ্রুটের সাথে কাছাকাছি যায় কোনটা? অবশ্যই ফ্লাওয়ার। ফ্রুট যেখানে ফ্লাওয়ার আছে সেখানে কেন আমি ক্রপ দাগাবো? সেজন্যই ম্যাঙ্গোর সাথে যখন আমি ফ্রুট কানেক্ট করছি অবশ্যই আমার এখানে কি দাগাতে হবে? অ্যান্সার হবে রোজ ফ্লাওয়ার। ওকে, মুভিং অন, চুজ দ্য কারেক্ট অ্যানালজি। হার্ট সার্কুলেশন। তো হার্টে কি হয়? আমার রক্ত সঞ্চালন হয়। এবং যখন আমি বলছি সঞ্চালন, ওয়ার্ডটা একটু মাথায় রাখি, এটা আমাদের পরে রিলেশনশিপটা বোঝাতে কাজে আসবে। রক্ত কি হয়? সঞ্চালন হয়। সঞ্চালন মানে কি? রক্ত একবার ঢোকে হার্টে, আবার রক্ত একবার বের হয়ে আসে। এবং এটা কিন্তু যেহেতু তোমরা অলরেডি জাবিক ডি ইউনিটে এক্সাম দিচ্ছ, এটা কুড বি আ গুড এবং ইম্পর্টেন্ট অ্যানালজি ফর ইউ, যেহেতু এটা সায়েন্সের তোমাদের বায়োলজির সাথে কানেক্টেড, তো তোমরা আরো বেটার বুঝবে এটা। হার্ট কি করে? সার্কুলেশন করে। কি সার্কুলেশন করে? রক্ত সার্কুলেশন করে। রক্ত কি করে? হার্টে একবার ঢোকে, হার্ট থেকে একবার বের হয়ে আসে, আবার সেই রক্তটা এবার হার্টে ঢোকে। এবার দেখো, ব্রেইন কি করে? থিঙ্কিং করে, চিন্তা করে, মোটামুটি মিলে। লাংস কি করে? ব্রিথ করে, শ্বাস নেয়, মিলে। দেন স্টমাক কি করে? ডাইজেশন করে, মিলতেছে, আমার পেট হজম করে, খাবার হজম করে, গুড। আইস কি করে? ভিশন, চোখ কি করে? আমাকে দৃষ্টিশক্তি প্রদান করে। এগেইন সব সিমিলার লাগতেছে। কি করব? কি দাগাবো? কি দাগাবো? কি দাগাবো? কিন্তু কি করতে হবে? একটা রিলেশনশিপে কাজ না হলে মুভ অন টু দ্য নেক্সট রিলেশনশিপ। নেক্সট রিলেশনশিপ কি? মনে আছে সঞ্চালন? আমি বলছিলাম যে আমরা এটা মাথায় রাখি, সঞ্চালন কি হয়? রক্ত কি করে? একবার হার্টে ঢোকে, হার্ট থেকে একবার বেরিয়ে আসে। এই যে দেখো লাংস ব্রিথিং, যখন আমরা শ্বাস নেই তখন কি বাতাসটা একবার আমাদের ফুসফুসে ঢোকে, আবার বাতাসটা আমাদের ফুসফুস থেকে বের হয়ে আসে। তো যখন ঢোকে তখন অক্সিজেন, যখন বের হয় তখন কার্বন ডাই অক্সাইড। এবার মনে করো তো রক্ত, রক্ত কি? যখন ঢোকে অক্সিজেন, যখন বের হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। So the most similar relationship যেটার সাথে আছে এই হার্ট সার্কুলেশনের, সেটা কি? লাংস ব্রিথিং। So the answer will be lungs breathing. বুঝতে পেরেছি? ওকে, তো আমরা আপাতত আমাদের আজকের ক্লাসের আসলে শেষ স্লাইডটাই আমরা এই মুহূর্তে পড়ছিলাম। আজকে আমরা ঠিক এক্স্যাক্টলি ৩টা টপিক কভার করেছি। ৩টা খুবই খুবই ইম্পর্টেন্ট, জাবির ডি ইউনিটে ইংরেজিতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ৩টাই আমাদের কাছে খুবই কনফিউজিংও লাগে। যেমন এই যে অ্যানালজি, ইডিএম, তারপর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে বা অ্যানালজি নিয়ে বা ইডিএম নিয়ে, বা এখানে আমরা যতগুলো কোয়েশ্চেন আজকে সলভ করলাম সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আপু এই জায়গায় কনফিউশন আছে, আপু ওই জায়গা বুঝি নাই, আপু এটা পারতেছি না, আবার দেখাই দেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা প্রত্যেকটা পড়া নোট করে পড়ে রাখবা, কারণ নোট করে পড়লে হবে কি, তুমি যখন এই সেম কোয়েশ্চেনটা দ্বিতীয়বার ফেস করবা তখন তোমার আর এক ফোটাও কনফিউশন লাগবে না, তোমার সাথে সাথে মনে পড়ে যাবে যে ওয়েট, আমি বি ব্রেইনারে প্রীতি আপুর ক্লাস করেছিলাম। তো দ্যাটস হাউ আমরা আসলে চেষ্টা করেছি, আমরা বি ব্রেইনার থেকে চেষ্টা করেছি যে তোমাদের কাছে এই ৩টা টপিক, এই ৩টা কনফিউজিং টপিককে তোমাদের কাছে যতটা সহজে তুলে আনা যায়, যতটা সহজে তোমাদেরকে বুঝিয়ে দেখানো যায় যে আসলে কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয়। তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সময়টাকে কাজে লাগিয়ে প্রস্তুতিটা নিশ্চিত করতে পারো, প্রস্তুতিটা খুবই ভালোভাবে নিতে পারো, পড়তে পারো, তাহলে ক্র্যাক করা যাবে, ইউনিট ক্র্যাক করা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ। তো আমাদের বি ব্রেইনারের পক্ষ থেকে সবসময় তোমাদের প্রতি আপ্রাণ চেষ্টা থাকবে তোমাদের কাছে সবকিছু সহজভাবে সুন্দরভাবে তুলে ধরার জন্য, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরো ভালোভাবে নিতে পারো, আরো সানিয়ে নিতে পারো। তো উইথ অল দ্যাট সেইং, আমরা ইনশাল্লাহ আমাদের আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে। আজকের মতো আমরা বিদায় নিয়ে নিচ্ছি। হোপফুলি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু নতুন শিখতে পেরেছো। ওকে, তাহলে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি মার্জা মাহজাবিন প্রীতি, বি ব্রেইনার প্ল্যাটফর্ম থেকে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।